ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ টু জেড ইনফোটেক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এক্সেস ডিউটি কর্তন বিষয়ে কিছু আলোচনা। ব্যাংকে যারা অ্যাকাউন্ট মেনটেন করেন, জেনারেল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট অথবা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলোতে যারা অ্যাকাউন্টগুলোর মাধ্যমে যারা ব্যাংকে লেনদেন করেন তারা মোটামুটি জানেন যে ব্যাংকে নির্দিষ্ট সময় পর কিছু টাকা কর্তন করে। তো ব্যাংকের আনুষঙ্গিক যে সার্ভিস চার্জ, তার বাইরে একটা চার্জ ব্যাংক সরকারের হয়ে কর্তন করে, যার নাম হচ্ছে এক্সেস ডিউটি অথবা আবগারি শুল্ক। আবগারি শুল্ক এই বছরে 1 জুলাই 2025 থেকে নতুন আবগারি শুল্ক ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো গ্রাহকের কাছ থেকে নতুন যে নীতিমালা, নতুন যে চার্জ রেট, সে অনুযায়ী কর্তন করবে। এখানে আপনারা একটা স্কিম দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এই নাম্বারে আপনার দেয়া আছে যে অর্থাৎ 0 টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত গ্রাহকের অ্যাকাউন্টে যদি টাকা স্থিতি থাকে, এই স্থিতি হচ্ছে অনেকেই আসলে বিষয়ে একটু কনফিউশনে থাকে। স্থিতি বলতে বোঝাচ্ছে অর্থাৎ ক্যালেন্ডার ইয়ারে, এক ক্যালেন্ডার ইয়ার বলতে 1/1/2025 ধরে, আমরা যেহেতু 25 সালে এই ভিডিওটা করতেছি, 1/1/2025 থেকে 31/12/2025 পর্যন্ত, এটা হচ্ছে একটা ক্যালেন্ডার ইয়ার। অর্থাৎ এই ক্যালেন্ডার ইয়ারের মধ্যে কেউ যদি অ্যাকাউন্টে আপনার যে পরিমাণ অর্থাৎ টাকা স্থিতি রাখে, সেটাকে ধরা হয়। মনে করেন যে এখানে এক্সেস ডিউটি দেওয়া আছে 3 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি। অর্থাৎ কেউ যদি এক ক্যালেন্ডার ইয়ারের মধ্যে 3 লক্ষ টাকার অধিক স্থিতি যদি না যায় বা না হয়, তাহলে তার অ্যাকাউন্ট থেকে কোনো অর্থ অর্থাৎ আবগারি শুল্ক কর্তন করবে না। যদি 3 লক্ষ টাকার উপরে সে একদিনের জন্য হলেও আপনার যদি অ্যাকাউন্টে যদি স্থিতি যদি রাখে, তাহলে তার কাছ থেকে আবগারি শুল্ক, সরকার নির্ধারিত যে আবগারি শুল্ক, সেই আবগারি শুল্কটা কর্তন হবে। এখানে 4 শিডিউলগুলো দেওয়া আছে এ থেকে এইচ পর্যন্ত। আমি একটু আপনাদের সুবিধার্থে বিষয়টা অর্থাৎ অ্যামাউন্টগুলো, স্ল্যাবগুলো উল্লেখ করি। এখানে স্ল্যাব হচ্ছে 1 টাকা থেকে কেউ যদি 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যদি স্থিতি থাকে, তাহলে তার কাছ থেকে ব্যাংক কোনো চার্জ, আবগারি শুল্ক হিসেবে কোনো চার্জ নেবে না, অর্থাৎ নীল দেখাচ্ছে এখানে। আর যদি কারোর অ্যাকাউন্টে 1 ক্যালেন্ডার ইয়ারে, আমি যেগুলো স্ল্যাবগুলো বলতেছি সবগুলো 1 ক্যালেন্ডার ইয়ারে, অর্থাৎ কোনো বছরের শুরু থেকে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, এটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। তো এই ক্যালেন্ডার ইয়ারে যদি 3 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত স্ল্যাবে যদি আপনার স্থিতি যদি থাকে, তাহলে 150 টাকা, যেটা পূর্বে ছিল আপনার 1 লক্ষ থেকে 5 লক্ষ হলে আপনার 150 টাকা কাটতো। এখন 2 লক্ষ পর্যন্ত আপনার অর্থাৎ 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো চার্জ ব্যাংক নিবে না বা সরকারি নিবে না। তারপরে আপনার 5 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত 500 টাকা, 10 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত 3000 টাকা, 50 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত 5000 টাকা, আর 1 কোটি থেকে 2 কোটি পর্যন্ত 10,000, 2 কোটি থেকে 5 কোটি পর্যন্ত হচ্ছে আপনার 20,000, এবং কেউ যদি 5 কোটি টাকার যদি আপনার এক্সিড করে, তাহলে 5 কোটি টাকার উপরে হলে তাকে যত টাকাই হোক না কেন, তাকে পার ক্যালেন্ডার ইয়ারের জন্য 50,000 টাকা দেওয়া লাগবে। আশা করি আপনারা আবগারি শুল্কের যে বিষয়টা, সেটা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট লিভ করেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের এই কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।